হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি আজ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কিন্তু একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ খেতে চলে এসেছি। আর ওখানে গিয়ে কীরকম কী খেলাম, খাবারের টেস্টগুলো কীরকম ছিল, আর ডেকোরেশন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পারলে প্রথমে আমরা ঢুকেই কিন্তু বাঁদিকে এরকম মকটেলের ভাণ্ডার ছিল, আর তারপরে কিন্তু ছিল স্টার্টার আইটেম। আর জানো তো, এই যে স্টার্টার আইটেম মানে চিংড়ির যে ফ্রাইটা, এইটা কিন্তু আমি ফার্স্ট টাইম কোনো বিয়েবাড়িতে পেলাম। হ্যাঁ, মানে আমি তো এতগুলো বিয়েবাড়ি নিমন্ত্রণ খেয়েছি, তার মধ্যে ফার্স্ট টাইম কিন্তু এই চিংড়ি বাটার ফ্রাইটা কোনো বিয়েবাড়িতে আমি পেলাম। আর এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল, মানে কী বলবো, ভীষণই টেস্টি হয়েছিল। ওর সাথে কিন্তু আরও অনেক কিছুই স্ন্যাক্সের আইটেম ছিল, ধরো তোমার বেবিকর্ন, চা, এগুলো ছিল। আচ্ছা, এখানে ফুচকারও ছিল, তার সাথে কিন্তু দই ফুচকা, মানে নর্মাল ফুচকা, দই ফুচকা দুটোই ছিল। তো আমি একটু দই ফুচকা নিয়ে নিয়েছি। এত সুন্দর করে সাজাচ্ছে। সব থেকে বড় কথা কি জানো তো, এই যে টক জলটা দেখতে পাচ্ছ, এই টক জলটার সামনে আসলে পেটের নাড়িভুড়ি না পুরো একদম গোল 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 করে ঘুরতে থাকে। এত সুন্দর টেস্টি খেতে হয়েছিল এই দই ফুচকাটা। আর এই যে মকটেলটা আরেকবার দেখে না, এবার কিন্তু আমি একটা মকটেল নেওয়ার পালা। তো আমি কিন্তু জানো তো ওখান থেকে একটা একটা করে সব কিছুই মোটামুটি একটু ট্রাই করছিলাম, আর সব কটা বেশ ভালো রকমের লাগছিলো। আর এই যে বিয়ের মেনুতে কী খাওয়ানো হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলেইছি, এখন কিন্তু বেশিরভাগ বিয়েতে না একটা স্যালাডের একটা আলাদা কাউন্টার করে। তোমাদেরকে তো প্রথমে মেনুটা দেখিয়ে দিলাম যে কী কী আইটেম করা হয়েছে। তো এবার প্রথমে যে স্যালাডের আইটেমগুলো ছিল সেগুলো নিয়ে টেস্ট করার পালা। তো এখানে স্যালাডের মধ্যে দেখতে হচ্ছে বেশিরভাগই পাস্তা, বিভিন্ন ধরনের পাস্তার আইটেম করে, কাস্টার্ড করে, মানে ফল দিয়ে দই দিয়ে এরকম একটা করে, আর একটা জিনিস করে রায়তা টাইপসের করে, আর এইখানে গ্রিন যে মিক্স স্যালাড সেটা করে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ লুচি টাইপের মানে কচুরি করেছে। আর এই যে দেখতে পাচ্ছ আলুর তরকারি, এটা হচ্ছে আচারিয়া আলু, মানে একটু টক টক ঝাল ঝাল, মানে ভীষণই টেস্টি ছিল। এইদিকে সাদা ভাত, ফিশ ফ্রাই, আর ফিশ ফ্রাইটাও কিন্তু ভীষণই টেস্টি খেতে ছিল। আমি এখন তো আমি নিচ্ছি, তোমাদের যখন ভাঙবো মানে ভেঙে দেখাবো যে পুরোটাই কিন্তু ভরা, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। আর হ্যাঁ, এটা তো বলাই হয়নি, ফ্রেঞ্চ ফ্রাইয়েরও একটা আইটেম করেছিল, সেটাও কিন্তু ভীষণই টেস্টি ছিল। তো ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে পাচ্ছি একদম লাইট একটা যে তেলের মতন হয় সেরকমই, আর প্রত্যেক কটা খাবার ভীষণই টেস্টি। আর জানো তো, এই বিয়েবাড়িটা না ওই হালকা গরম হালকা ঠান্ডা যে পজিশানটা হয়, ওই ফেব্রুয়ারি লাস্ট মানে মার্চের দিকেরই এই বিয়েবাড়িটা। আর তখন আমি রেকর্ড করে মানে ভিডিওটা রেকর্ড করে রেখেছিলাম, বাট ভয়েস ওভার দিতে পারিনি। এখন আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভার করে পোস্ট করছি। ভয়েস ওভার তো করছি, জানি না আবার কবে পোস্ট করতে পারবো। আর সত্যি বলতে কি, এখন যখন আবার এডিটিং করতে বসেছি না, দেখে যে পেটের ভেতরে কেমন একটা অস্বস্তি হচ্ছে। তোমরা যারা এরকম করো, তোমাদের আইডিয়া আছে যে তোমাদের কীরকম কী হয়, ভিডিও যারা পোস্ট করো, এডিট করো, অনেক দেরি হয়ে গেলে সেগুলো যখন আবার মনে পড়ে দেখে কীরকম কী হয়। তো আমারও সেরকমই একটা জিনিস হচ্ছে, আমার ভীষণই আবার খেতে ইচ্ছা করছে। আর প্রত্যেক কটা রান্না আমি কী বলবো, এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে, মানে জাস্ট বলার উপায় নেই। আর হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ, বকবক করতে গিয়ে ভুলেই গেছি যে এটা মাটন বিরিয়ানি ছিল, চিকেন কষা টাইপের ছিল। তো চিকেনটা আর একটু নরম হলে ভালো হতো। যাই হোক, ওর মাটন বিরিয়ানিটা তো দারুণ টেস্টি হয়েছিল, আর মাটনের পিসগুলো তো নরম তুলতুলে হয়েছিল। আর হ্যাঁ, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো দেখলে, সাথে পান, বেনারসি পান, আইসক্রিমের একটা কাউন্টার ছিল। কিন্তু এগুলো কি আইসক্রিম, ফুচকা, এগুলো কিছুই আমি খেতে পারিনি, কেননা ওগুলো খেলে আমার গলাটা সমস্যা হবে, আর এগুলো আমার অফ খাওয়া, তো সেই জন্য আমি খেতে পারিনি। বাকি সবটাই আমি কিন্তু অল্প অল্প করে খেয়েছি। এগেইন চিংড়ির যে বাটারফ্লাইটা ছিল, ওটা জাস্ট দারুণ খেতে ছিল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বিয়ের বাড়িটা তো দারুণ মজা হয়েছে, দারুণ খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, খেতে তো ভালো লাগেই, কিন্তু পেটে ঢোকে না। ওই একটু একটু করে সব রকম টেস্ট করি, এটাই আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, এত রকমের আইটেম কোনটা ছেড়ে কোনটা খাবো, আর সব কটাই যদি খেতে টেস্টি হয় সেটা তো আরও বেশি বিপজ্জনক। যাই হোক, ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।